আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি কাঁচা টমেটো দিয়ে ছোট বেলে মাছে কলা পাতায় পাতুরি। তো কলা পাতায় পাতুরি বানানোর জন্য এই যে এখানে আমি প্রথমে কলা পাতাটাকে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটা সাইডে রেখে দিব। প্রথমে আমি মাছটা মেখে নিব। এর জন্য এই যে একটা বোল নিয়ে নিলাম। প্রথমে দিব কাঁচা টমেটো গুলা। এখানে কাঁচা টমেটো আছে 3টা, এই যে এইভাবে পাতলা করে কেটে নিছি। আর 7-8টা আছে কাঁচামরিচ চিরা, 2টা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি বড় সাইজের, 1 মুঠো ধনে পাতা। পর্যায়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ দিব ধনে গুঁড়া, এটাতে আমি জিরা গুঁড়া দিব না। 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব মরিচ গুঁড়া। এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। স্বাদ মতো দিব লবণ, দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। ভালোভাবে এই মশলাগুলা কাঁচা টমেটো পেঁয়াজ রসুনের সাথে চটকে মেখে নিব। এই মাখার মধ্যেই আজকের এই কলা পাতায় পাতুরির টেস্টটা আসবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, যাদের হাতের কাছে কলা পাতা আর কাঁচা টমেটো আছে, অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানাবেন, খাবেন আর সবার সাথে এনজয় করবেন। দেখেন মাশাআল্লাহ মাখানোটা। এখন এই পর্যায়ে মাছগুলা দিয়ে দিব। এখানে আমার 1/2 কিলো বেলে মাছ আছে, এই যে। এখন মাছটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে দিব। এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি কলা পাতাটা। এখানে তো কলা পাতা সবসময় পাওয়া যায় না, যখনই পাই তখনই চেষ্টা করি কলা পাতার কোনো না কোনো রেসিপি করার জন্য। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এই যে এখন আমি পুরো মাছের মিশ্রণটা এখানে ঢেলে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমার গাছের একটা বোম্বাই মরিচ, দিয়ে এইভাবে আটকাই দিব। এখন এইভাবে দিয়ে এর উপরে একটা কলা পাতা দিয়ে দিব, দিয়ে এরকম একটা চ্যাপ্টা ঢাকনা দিয়ে এর উপরে চাপ দিয়ে দিব। এই যে এখন আমি চুলায় বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটাও জ্বালাই দিব। এই যে সাইড দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। ব্যাস, এখন চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিব। এই যে দেখেন হাই ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিলাম। এখন মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আরো 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করে নিলাম। মাশাআল্লাহ আমার পাতুরিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নিব। এইভাবে আমি আলতো করে একটু উঠাই নিব। এই যে এখন আমি প্লেটে সার্ভ করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার কাঁচা টমেটো দিয়ে বেলে ফিশের বা ছোট বেলে মাছের কলা পাতায় পাতুরি। এখন আমি এই যে কলা পাতাটাকে উঠাই নিব। এই যে দেখেন মাশাআল্লাহ। এইরকম পাতুরি যদি থাকে দুপুরবেলা খাবারের টেবিলে তাহলে আর কি চাই, কিচ্ছু লাগবে না। তো প্লিজ আমার ভাই বোনেরা, প্রবাসে বসে যাদের হাতের কাছে এই কলা পাতা আর ছোট মাছ কাঁচা টমেটো থাকে তারা অবশ্যই এই রান্নাটা করে খাবেন। এই যে দেখেন বোম্বাই মরিচটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, মানে মুখে পানি চলে আসতেছে। এই রকম আজকে এই রান্নাটা থাকলে বললামই তো, আবারও বলতে বাধ্য হলাম এত টেস্টি এই রান্নাটা। তো যাই হোক, এখন আর আমি খাচ্ছি না, যেহেতু এইসব জিনিস সবাই একসাথে মিলে খেলে অনেক মজা হয়। তো আমি এখন চলে যাব খাবারের টেবিলে আর আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।